সম্মান আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন, অন্য কোন নবীকে দেন নাই। এই মাহে রজবে আল্লাহ তাআলা এমন এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, এমন এক অলৌকিক মুজিজা, যে মুজিজা একমাত্র কাফের মুশরিকরা অস্বীকার করেছিল। আর সর্বপ্রথম যে মুজিজাকে বিশ্বাস করেছিল তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি নির্দ্বিধায় মিরাজের ঘটনাকে তিনি স্বীকৃতি দিয়েছেন। কাফেররা অস্বীকার করেছে, তিনি সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন, এজন্য ওনাকে সিদ্দিক বলা হয়। সিদ্দিক মানে অতি সত্য। তখন থেকে ওনার এই লকব উপাধি বা যখন সর্বপ্রথম মেরাজের ঘটনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বীকৃতি দিলেন। আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনার সত্য, এটা কি সত্য। এই মেরাজের ঘটনার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল এর শুরুতে বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, অতিশয় পবিত্র ও মহিমা ওই সত্তা, আল্লাযী আসরা, যে সত্তা ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, ওই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তিনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশে আমি বরকতময় করেছি। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের আশপাশে বরকতময় করেছে। কিসে দিয়ে? ফল মূল অফুরন্ত ফল মূল দিয়ে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের চতুর্দিককে বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লিনুরিয়াহু, কেন? আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। কেন? আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি তাকে আমার বড় বড় নিদর্শন সমূহের কিছু নিদর্শন দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তোমরা যা কিছু শোনো, আল্লাহ তাআলা সর্বশ্রোতা ওয়াল বাসীর, এবং সর্বদ্রষ্টা। সব যা কিছু মানুষ বলে সব কিছু আল্লাহ শুনেন। সুবহানাল্লাহ। ওয়াল বাসীর, যা কিছু মানুষ করে আল্লাহ তাআলা সব কিছু দেখেন। এখন আসলে এই মেরাজ যে দুইটি অংশ, কয়টি অংশ? দুইটি অংশ। কথা বলুন, কয়টি অংশ? একটা হচ্ছে মসজিদে হারাম
মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। এটাকে বলা হয় কি? ইসরা। আর মসজিদে আকসা থেকে আরশ আজিম পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। এটাকে বলা হয় কি? তাহলে মেরাজের কয়টি অংশ? দুটি অংশ। কয়টি অংশ? একটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। আর কি বললাম? মসজিদে আকসা থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ইসরা, এটাকে বলা হয় রাত্রি ভ্রমণ। আর মেরাজ বলা হয় মসজিদে আকসা থেকে আরশ আজিম পর্যন্ত, যে বলা হয় যে বাইতুল মাকদাস থেকে আসমানে পৌঁছার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর জন্য সিঁড়ি স্থাপন করে দিয়েছেন। আর সিঁড়িকে আরবিতে মেরাজ বলে। কি বলে? তাহলে সিঁড়ি, মেরাজ মানে চলার স্থান। তাহলে আরবিতে মেরাজ শব্দের অর্থ কি? চলার স্থান, মানে উপরে ওঠার স্থান সিঁড়ি। এজন্য মসজিদ আকসা থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত ঊর্ধ্বগমন পর্যন্ত আল্লাহ সিঁড়ি স্থাপন করে দিয়েছেন। এজন্য এই ভবনটাকে মেরাজ বলা হয়। বুঝতে পারছেন? এখন আসেন এই বনি ইসরায়েলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের ব্যাখ্যায় হযরত মুফাসসিরিন কেরাম এই মেরাজের ঘটনাটা এনেছেন। মেরাজের ঘটনাটা এনেছেন রহমতের নবী, মায়ার নবী। তিনি তিনার চাচাতো বোন উম্মে হানি গলের মধ্যে তিনি শায়িত ছিলেন। কি ছিলেন? শায়িত ছিলেন। তখন দুইজন ফেরেশতা আসলো, হযরত জিবরাইল এবং হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রহমতের নবীকে জাগ্রত করলেন। তখন রহমতের নবী জাগ্রত হলেন। তারপর রহমতের নবীকে তারা হাতিমে কাবার নিয়ে গেল। হাতিমে কাবার নিয়ে তারপর রহমতের নবীকে তারা হাউজে কাউসারের কাছে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের কাছে নিয়ে রহমতের নবীর পক্ষ বিতরণ করলো। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবীর পক্ষকে বিতরণ করে রহমতের নবীর কলবে আল্লাহর পবিত্র কলবকে বের করে জমজম কুহের পানি দ্বারা তৌত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তারপর একটা স্বর্ণের পেয়ালা আনলো। ওই স্বর্ণের পেয়ালার মধ্যে ঈমানের হিকমত দ্বারা ভরপুর। ওই স্বর্ণের পেয়ালার মধ্যে রহমতের নবীর কলবে তাহারকে ওই স্বর্ণের পেয়ালা থেকে ঈমান এবং হিকমত দিয়ে রহমতের নবীর কলবকে ভরপুর করে দিলেন। তারপর রহমতের নবী, মায়ের নবী কলবে তাহারকে যথাস্থানে রেখে দিলেন। যথাস্থানে রেখে দেওয়ার পর তারপর রহমতের নবী, মায়ের নবী রহমাতুল আলামিনের এই পক্ষ বিতরণ চাইবার হয়েছে। কয়বার? কথা বলেন। চাইবার। 1 নম্বর শৈশবকালে আমার মায়ের নবী রহমতের নবী যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবীর দুধ ভাইয়ের সাথে মাঠের মধ্যে ছাগল চড়ানোর জন্য গিয়েছিলেন। তখন সর্বপ্রথম ফেরেশতা মায়ার নবীর পক্ষকে বিতরণ করলেন। পক্ষকে বিতরণ করে কলবে আধারকে বের করে তারপর এটা ধুয়ে মুছে দিলেন। কি দিলেন? ধুয়ে মুছে দিলেন। ধুয়ে মুছে দেওয়ার পর এটার উদ্দেশ্য কি ছিল? কেন শৈশবকালে রহমতের নবীর কলবকে কি করলেন? বিতরণ করলেন ফেরেশতারা। কলবে আধারকে পবিত্র কলবকে কেন বের করলেন? কেন? জমজম কূপের যেন কূপের পানি দ্বারা এটাকে পরিষ্কার করলেন। কেন? এর কারণ হলো যে শৈশবকালে বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়
রহমতের রবের মধ্যে যদি ওয়াইতু কাজগুলো না থাকে, এই খেলাধুলাগুলো এবং এই সেদিক ছোটাছুটি এবং দুষ্টামি প্রবণতা যাতে রহমতের নবীর অন্তরে না থাকে, এই জন্য রহমতের নবী শৈশবকালে তিনার কলবকে পবিত্র করে এই প্রবণতাকে দূর করে দিয়েছে। এরপর দ্বিতীয়বার যখন রহমতের নবী মায়ের নবীর বয়স 20 বছর, যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন দ্বিতীয়বার ফেরেশতারা তিনার বক্ষকে বিদীর্ণ করে ফেলে দিলেন। ফেলে কলব আধারকে বের করলেন, বের করে কলব আধারকে পবিত্র করে দিলেন। কেন কেন কেন? এর উদ্দেশ্য হচ্ছে কলবে আধার 20 বছর যৌবনে যখন উপনীত হয়, তখন তার কলবের মধ্যে যৌবনের প্রবলতা আসে, খায়েশ আসে, গুনার প্রতি আকৃষ্ট হয়, ঠিক না? তো এগুলো যদি রহমতের নবীর অন্তরে না থাকে, এই জন্য 20 বছর বয়সে মায়ের নবী কলবে আধারকে বিদীর্ণ করে বের করে বাইর করে রহমতের নবীর কলবকে পরিষ্কার করে দিয়েছে, যাতে রহমতের নবীর অন্তরের মধ্যে আপনার খায়ের সাথে নফস না থাকে, গুনার প্রতি আকৃষ্টতা না থাকে, এগুলো একবারে খতম করে দিয়েছে। 3 নম্বর হলো রহমতের নবীর বক্ষ বিদীর্ণ করলেন। মায়া নবীর বয়স যখন 40 বছর, 40 বছর বয়সে গায়ে হেলায় রহমতের নবী ধ্যানে মগ্ন ছিলেন, তখন ফেরেশতার দল এসে রহমতের নবীর বক্ষকে বিদীর্ণ করলেন, বিদীর্ণ করে কলবকে আধারকে বের করলেন, বের করে কলবকে পরিষ্কার করে দিলেন। কেন 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 কেন? এর কারণ হলো যাতে রহমতের নবী মায়ার নবী এলাহি ওহিয়ে এলাহি, ওহিয়ে এলাহি আল্লাহ প্রদত্ত যে ওহী রহমতের নবীর উপর আসবে, ওই ওহী যাতে তিনি ধারণ এবং বহন করতে পারে, সেই যোগ্যতা রহমতের নবীর অন্তরে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? দিয়ে দিয়েছেন, বক্ষকে বিদীর্ণ করে ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। চতুর্থবার মেরাজের সময়, চতুর্থবার বক্ষকে বিদীর্ণ করে সে সময় কথা বলেন, মেরাজের সময় রহমতের নবীর বক্ষকে কি করলেন? বিদীর্ণ করলেন, বিদীর্ণ করে রহমতের নবীর বক্ষকে বিদীর্ণ করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন। তারপরে একটা স্বর্ণের পেয়ালা আনলেন, এই স্বর্ণের পেয়ালার মধ্যে রহমতের হিকমত এবং ঈমান দ্বারা ভরপুর ছিল। ওই হিকমত এবং বরকত দ্বারা রহমতের নবীর কলবকে পরিপূর্ণ করে দিয়ে আবার বক্ষকে যথাস্থানে স্থাপন করে দিলেন। এই আগে নবতের কারণ কি? যেমন তেমন রূহ আসমানে ভ্রমণ করতে পারে না, আরশে আজিমে যাইতে পারে না, যাতে রহমতের নবী আরশে আজিমে যাওয়ার ক্ষেত্রে তিনার যে বাধা বিঘ্নতা আছে, এই বাধা বিঘ্নতা যাতে না হয়, এবং যে পাওয়ার দরকার ওই পাওয়ার পক্ষকে বিদীর্ণ করে পক্ষের মধ্যে দিয়ে দিয়েছে, যাতে অন্তর্ভ্রমণ আসমানে ভ্রমণ করার ক্ষেত্রে যে যে যোগ্যতা দরকার ওই যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছে, যাতে করে আল্লাহর তাজাল্লি কোনো সমস্যা না হয়, সরাসরি আল্লাহর কথা শুনে যাতে তিনি সহ্য করতে পারেন, আল্লাহর নূরের তাজাল্লি যাতে সহ্য করতে পারেন, এবং ভ্রমণ করার ক্ষেত্রে যে বাধা বিঘ্নতা আছে ওই বাধা বিঘ্নতা যাতে না হয়, সেই যোগ্যতা আল্লাহ মেরাজের সময় রহমতের নবীর পক্ষকে বিদীর্ণ করে সেই যোগ্যতা নিয়ে দিয়েছে। তারপর রহমতের নবীকে নেওয়ার জন্য একটা বুরাক আনা হলো। এই বুরাকটা হলো জান্নাতি প্রাণী, জান্নাতি প্রাণী। বর্ণনা হাদিসের ভাষ্য মতে এই বুরাকটা আপনার খচ্চরের চেয়ে একটু ছোট এবং গাধার চেয়ে একটু বড়। এই বুরাকের একটা বৈশিষ্ট্য আছে, এই বুরাক এত দ্রুতগামী ভাবে অগ্রসর হয়, এই বুরাক
বুরাকের দৃষ্টি যেখানে পড়ে ওই বুরাকের পতন সেখানে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এটা জান্নাতি প্রাণী, দেখি জান্নাতি প্রাণী। মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন যখন এই বুরাকের মধ্যে তিনি আসবেন, মেরাজের সময় যখন রহমতের নবীর বক্ষ বিদীর্ণ করা হলো, তখন বক্ষ বিদীর্ণ করার পরে তিনার দুই কাঁধের মাঝখানে একটা মহরের সিল, মহরের নবুয়তের সিল বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ। তো রহমতের নবী, মায়ের নবী যখন ওই বুরাকের মধ্যে আরোহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তখন ওই